والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কারণং জিউদারা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের আজকের এই স্বনির্জর বাজার কেন্দ্রিক মসজিদে আয়োজিত সাধারণ সভার সভাপতি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কারণং জিউদারা ইউনিয়ন তরবিয়ত বিভাগের সেক্রেটারি এবং 1 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আবু ইকবাল মাওলানা আব্দুল গনি সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 12 নং জিউদারা ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি এবং 3 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি মাস্টার আব্দুল গনি সাহেব, উপস্থিত আছেন অত্র ইউনিয়ন ওয়ার্ডের সংগ্রামী সেক্রেটারি কামরুল ইসলাম সুজন, বাইতুল্লাহ সেক্রেটারি হাফেজ ফারুকুল্লাহ, আমার সামনে এবং উপস্থিত আছেন 1 নং ওয়ার্ডের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি, আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরাব্বি একরাম, যুবক ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকে সূরা আশ-সিজদা, হাদিস আশ-সিজদা 32 নম্বর আয়াত তেলাওয়াত করছি আর একটা হাদিস বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের কথাটা আগে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। এটা সবচেয়ে উত্তম ব্যক্তি। আজকে আমরা যে আপনাদের এখানে বসছি, আমরা দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য বসে এখানে কোরআনের কথা বলার জন্য এবং আপনাদের কাজ করছি এবং এই কোরআনের বয়ান শোনার জন্য আপনারা যেখানে থাকেন এই ফরজের কাজের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, তারা বলে আমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। আজকে আমরা এই ফরজ কাজে বসার পরে যে আমরা এখান থেকে উঠে যাই, তাই কোরআনে একটা জলসা থেকে আমরা উঠে গেলাম, ঠিক না বেটি? একটা ফরজের কাজ থেকে উঠে গেলাম। আসলে নামাজ পড়া আমাদের জন্য যে গল্প ফরজ, এবার এই দিনই আঞ্জাম দেওয়ার জন্য একই ফরজ, সব ফরজের বড় ফরজ আল্লাহ দিন আল্লাহ জন্য লেখা। কিভাবে সবচেয়ে বড় ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরাতুল মুহাম্মাদের 34 নম্বরে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ। যেখানে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কোরআনের একটা আয়াতকে যদি তারা অস্বীকার করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং দ্বীন কায়েম হোক এর বিরোধিতা করে, সেটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, প্রত্যক্ষ হতে পারে এবং পরোক্ষভাবে হতে পারে। যে দিন কায়েমের বিরোধিতা কীভাবে? আমরা এখানে কোরআনের কথা বলতে আসছি, আমরা এখানে কোন ব্যক্তি স্বাধীনতার জন্য আসি না, আমরা এখানে ভোট চাওয়ার জন্য আসি না। আসছি নাকি? এই মসজিদে যে কজন আলোচনা করছে, কেউ ভোট চাইছে আপনাদের কাছে? কেউ ভোট চায় না। আমরা ভোট চাই না, ভোট আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যাকে খুশি তাকে দেবেন, বুঝে শুনে দিবেন। আল্লাহর দিন কায়েম যদি হয়, মনে করেন তার দ্বারা কায়েম হোক, তার কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের একটা আয়াতকে যারা, হরফকে যারা অস্বীকার করবে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং দিন কায়েমের যারা বিরোধিতা করবে, সেই বিরোধিতা কি? সেটা প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে। বিরোধিতাটা হচ্ছে আমি ইসলামের বিপক্ষে হাঁটলাম, এটাই কিন্তু একটা পরোক্ষভাবে আমি বিরোধিতা করতেছি। পরোক্ষভাবে ইসলামের পথে কেউ যাক, সেটা আমি চাই না। সুম্মা মাতু, এবং এই অবস্থায় যদি সে মারা যায়,
আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, সব কিছু করতেছি, তসবিহ টেপতেছি, জেলা যাইতেছি, হজে যাচ্ছি, বিশাল বিশাল জলসা করতেছি, সকল কাজ করতেছি, সামাজিক উন্নয়নমূলক কাজ করতেছি, কিন্তু একটা কাজ আমি ইসলামের করলাম না, সেটা হচ্ছে অসাদ্দান সাবিলিল্লাহ, দিন কায়েম হোক, আল্লাহ দিন আল্লাহর জন্য বাস্তবায়ন হোক, সেটা আমি চাই না। এবং সেই অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহ বলছেন সুম্মা মাতু, এই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে কি হবে? কুফার, তাহলে আমি কাফের হয়ে মারা গেলাম। কি হয়ে মারা গেলাম? কাফের হয়ে মারা গেলাম। কিন্তু আমি কাফের কিভাবে হইলাম দেখে, শুধু একটা কাজ আমি করলাম না, আর এই একটা কাজ যদি আমি করি, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক, সেই কাজটা যদি আমি করি, তাহলে আমার সকল কাজ অতভাবে আল্লাহ কবুল করে। আব্দুল্লাহ ইবনে উবাই নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই, উনি কি ছিলেন বলেন তো? মুনাফিকের সর্দার। উনি কি ছিলেন? মুনাফিকের সর্দার। আমাদের মধ্যেও কেউ এখন মুনাফিক আছে, আমি আলোচনা করি, আমি যে আয়াতের আলোচনা শিখে যাব। কিভাবে আছে? আমরা সারাটা জীবন আমরা একই বক্তব্য দিয়ে আসছি যে আলেম ওলামারা যদি এক হয়, আমরা তাদের সাথে আছি, ঠিক না বেঠিক? সারা জীবন এই কথা বলছি না? এবছর দেখা যাচ্ছে সারা বাংলাদেশের ওলামায়ে কেরামরা যারা প্রথম সারি, সব এক লাইনে চলে আসছে। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এই আলেমরা কিন্তু একটা কথাই এখন বলতেছে, সবার মুখে একটা কথা, যেখানে আছে ডাক্তার শফিকুর রহমান, সেখানে আছে মামুনুল হক, আবার ওখানে আছে ফাইজুল করিম, এবং সবার মিলে একটা বাক্সই যাবে। এখন আবার আপনার অবস্থাটা কোথায় হবে? এখন যদি আমরা সেই ইসলামের পক্ষে না যাই, তাহলে আমাদের কি হবে? ইন্নাল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, সূরা নিসার 141 নম্বর আয়াত। আমি যে আয়াতগুলো বলবো, সেগুলো আমি আয়াত নাম্বার বলবো, আপনারা ওখান থেকে দেখবেন। এই বড় বলবেন না, কাজী সাহেব বলছে, কিন্তু কোরআনের কথা, কোরআনে আছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা তারাব্বাসুনা বিকুম, নিশ্চয়ই মুনাফিকরা অপেক্ষা করতেছে। মুনাফিকরা অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? ফাইন কানা লাকুম, পানিটা কোন দিকে গড়ায়, বিজয় কাদের আসে, বিজয় দেখে তারা সেই দিকে হাঁটবে। কিন্তু বিজয় কখন আসবে? বিজয় যদি আপনি যদি মুসলমান দাবি করে থাকি, যদি আমরা একমানুষ্ঠভাবে যদি আমরা ইসলামের পক্ষে না দাঁড়াই, বিজয় তো কখনো সম্ভব না। সম্ভব না। আমাদের একবারে একিনের সাথে সব কিছু ভুলে গিয়ে কি হবে পিছনে, সেটা বলার কথা না। আমি যদি পথে শাহাদাত যদি বরণ করি, শাহাদাতের তামান্না নিয়ে আমি মৃত্যুবরণ করবো, তবে আমি একমাত্র হকের পথে, ইসলামের পথে থাকবো, সেই তাগাদা নিয়ে আমার নামতে হবে ইনশাআল্লাহ। ফাতহুম মিনাল্লাহ, তারা দেখে বিজয়টা কোন দিকে আসে, আল্লাহর পক্ষ থেকে বিজয় কোন দিকে আসে। যদি মুনাফিকরা ইমানদারদেরকে নিয়ে অপেক্ষা করতেছে যে আসলে ইমানদাররা বিজয় হয় কিনা, আল্লাহ তাদেরকে বিজয় দেয় কিনা, যখনই তারা দেখবে আল্লাহর দল বিজয় হচ্ছে, তখন এই মুনাফিকরা কি বলবে? ক্বালু আলান্নাকুম মাকুম, তারা এসে মুমিনদের কাছে ঘুরঘুর করবার বলবে, আমরা তো আপনাদের সাথে ছিলাম, আমরা আপনাদের সাথে ছিলাম, আমরা আন্দার কোটায় যাই করতেছি, কিন্তু হ্যাঁ জন্য কথা বলতে পারিনি। আসলে কোথায় দিছে না না দিছে জানে কে? আল্লাহ। কিন্তু আপনি যদি গায়ে কাদা না লাগাইতে চান, জিহাদের ময়দানে যদি আপনি শামিল না হতে চান, তাহলে আপনি ওই সময় যে যতই বলেন না কেন আমার সাথে ছিলেন, তার প্রমাণটা কোথায়? আপনি কাদা লাগাইলেন, আপনি যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন দিন বিজয়ের ক্ষেত্রে, তখনই আপনার যারা ভুক্তভোগী আছে, আপনার যারা পাশে আছে, তারা তখন আপনার সাথে তাল মিলে আপনার সাথে চলে আসবে। আপনি ডুব দিয়ে পানি খাবেন, আর আপনার যারা ওয়ারিশ আছে, যারা ভুক্তভোগী আছে, তারা কোথায় যাবে? তারা তো বলবো বরগায় নাই, আমরাও নাই, বরগায় যেদিকে আমরাও ঠিক না বেঠিক? এই
তারা যখন বিজয় দেখবে তখন বলবে আমরা আপনাদের সাথে বললাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলছে ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিব। যখন তারা দেখবে আবার মুনাফিকরা বিজয় হয়েছে বা কাফেরদের দল বিজয় হয়েছে, যখন এরা দেখবে, এই মুনাফিকরা যখন দেখবে দুর্বল অবস্থায় কোন দিকে যাব, আরে ঠকে যায় কিনা, আবার বলতেছে হেদিকে হাঁটলে কিন্তু কোনো সুবিধা পাবা না, কি পাবা না, চাল পাবা না, ডাল পাবা না, রেশন পাবা না, কোনো কিছু পাবা না। আরে কোনো কিছুই তো লাগবে না, আমি যে আল্লাহ দিয়ে বিজয় করবো। একজন মুমিনের এই কামনায় থাকতে হবে, আর কিছু থাকতে হবে। দিন বিজয় যদি আপনি করতে পারেন, কাল কিয়ামতের দিন আপনি মৃত্যুর পর যদি আল্লাহ আপনাকে নাজাত করে দেন, এর চাইতে বড় পাওনা আর কি থাকতে পারে আমার? এই মুনাফিকরা যখন দেখবে কাফেরদের দলগুলো, যারা অনিসলামিক দল, যারা বিজয় হয়েছে, তখন তারা বড় কাফেরদের কাছে যাই বলবে, কি বলবে? ভাই, বড় ভাই, আপনাদের সাথে তো আমরা যুদ্ধ করার মতো আমাদের কোনো সমর্থ ছিল না, আমরা আপনাদের বিরুদ্ধে করতাম না। কিন্তু তখন ওই অনিসলামিক কার্যক্রম যারা আছে দলমুক্ত, তারা তখন বলবে, হয় তুমি এদের সাথে করছো, ভুল করছো, দেখছি আমরা, আমাদের কাছে আসো না। তখন ওই ব্যক্তি মুনাফিক বলবে, আমি মুমিনদের কাছে গেছি, এটা সত্য, এদের সাথে চলছে, এটা সত্য। এরা যখন কোনো সলাপ পরামর্শ বুদ্ধি বিবেচনা করছে, এগুলো তাই না তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আছে না? আছে ফেতনা বাজায় যারা সমাজে দ্বিমুখী লোক আছে না? আছে আলোচনা শুনে যায় ইউনিয়ন সেক্রেটারি বলে গেছে ইয়া ফেতনাটা সরাই দিল। যখন এই ইসলামের বিজয় হবে, ওই লোক আসে, তখন আমার এই মুমিনদের কাছে, মুমিন যারা দল ছিল, আল্লাহর দল ছিল, তাদের পাশে ভুল করবার বলবে যে আমরা তো আপনাদের সাথে ছিলাম। দীর্ঘ 16 বছরে দেখা যাচ্ছে আমরা মাঠে দাঁড়াইতে পারি না, কথা বলতে পারি না। এই কথা না বলার কারণে যাদের কাছে গেছে তারা আমাদেরকে বেরতে দেয় না। এখন দেখা যায় তাদেরকে সামনে সারিতে আছে না? আমরা দেশ ছাড়ছি, বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, সংসার ছাড়ছি, সব কিছু ছেড়ে দিয়ে আমরা আমাদের সম্পদ দণ্ড রয়েছে, জেল খাচ্ছি, সব কিছু ছেড়ে দিয়ে কি করছি? আমরা এই আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য অনেকে চেষ্টা করছি, ঠিক না? ঠিক। কিন্তু এই 16 বছরে যদি আমাদের আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে, এই যে জালেম আমাদের উপরে সে করছেন, ভুলের কারণে যদি আমরা তাদের সাথে সমন্বয় করে চলাফেরা করি, এটা আল্লাহ মাফ করতে পারে। কিন্তু 5ই আগস্টের পরে আল্লাহ যে ইসলামের যে জয়গান দিয়েছে, ইসলামের যে দাওয়াতি কাজের যে সুযোগ দিয়েছে, এইতে যদি আমরা শামিল না হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ বলবেন, বান্দা তোমার বিপদের পরে আমি তোমাকে সুযোগ করে দিয়েছি, তুমি তখন কেন কাজ করো না? আমার স্যার যে আয়াতটা তেলাওয়াত করছেন, সেই আয়াতের তর্জমা করেন, এটা স্যার ভুলেই তেলাওয়াত করছে, সেই আয়াতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর প্রতিনিধি করে, খলিফা করে দুনিয়া পাঠাচ্ছে, আল্লাহ দিন বিজয় করার। ঠিক না? সেই কাজটা যদি আমরা না করতে পারি, তাই আমরা তো বড় যায় বলবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাল্লাহু ইয়াহকুম বাইনাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং মুনাফিক উভয়কে উভয়ের ফয়সালা বিচার করবেন একমাত্র মহান রব্বুল আলামিন। এটা করবেন আল্লাহ। এই মসজিদে বসছি, আমরা আপনাদের কাছে আসছি দিনের দাওয়াত নিয়ে। যদি আপনারা কবুল করেন আলহামদুলিল্লাহ। কেন কবুল করবেন? আমি যে আয়াত দিয়ে শুরু করছি, আয়াতের কথাই বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ঘোষণাকার আল্লাহ। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকলো, আমলে সালে করলো। ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা দিল আমি একজন মুসলমান। এর চাইতে উত্তম ব্যক্তি আর কি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করো কোন সময়? মৃত্যুর পরে যখন তখন করাইয়া একবার বসে বলতে দিয়ে কবরে রাখবার করবে বিল্লাতে আল্লাহ রাসূলুল্লাহ। সারা জীবন অনিসলামিক কাজ করছে,
মৃত্যুর পরে রসুলের দলের সাথে সামিল করে রাখবো, আল্লাহ আবার বিচার করবে, আপনারা বিচার করেন যারা এই কাজ করবে। এটা ছাড় দেওয়া দেবে না। সারা জীবন অনেক শ্রেণী কাজ করছে, বাপের নাম কলিমউদ্দিন, ছেলের নাম সলিমউদ্দিন, এই মুসলমান হয়েছে পরে তার জানাজা পরে আল্লাহ রসুলের দলে রেখে দিচ্ছি। এত বড় ভাব কথা। আল্লাহ রসুলের দলে এখন আসতে হবে, আল্লাহর দলে হিজবুল্লাহ করলে এখন হতে হবে, আল্লাহর দলের দিকে ধাবিত হবে। যদি না হয় কেন হবো? আল্লাহ কোরআনই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে তোমরা মেনে নাও, আল্লাহর সামনে মাথা নত করো, দুনিয়ায় কোনো তাগুতের সামনে মাথা নত করবে না। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আদর্শ গ্রহণ করো, দুনিয়ার কোনো নেতার আদর্শ না। বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো মানুষের আদর্শ গঠন করার জন্য আপনাকে বলবে, আমরা কোন নেতার আনুগত্য করব পরের ব্যাপার, যেই নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, যার মধ্যে কোরআন আছে, তার আনুগত্য আমরা করি। কিন্তু আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করে আমরা কেন আদর্শ বাস্তবায়ন করি না? বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো বলে না সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তাআলা যেভাবে আদর্শ ছিল সেটা না। উনি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী যে কিতাব বলছে, লেখছেন, সেই কিতাবগুলা যদি কোরআন হাদিসের সাংঘর্ষিক, তার কোরআন লেখা কোনো সাহিত্য আমরা মানি। কিন্তু তিনি যত রকমের সাহিত্য লিখে গেছেন এখন পর্যন্ত, তার উনি মৃত্যুবরণ করছেন 1979 সাল থেকে যাবৎ পর্যন্ত, তার সাহিত্য কেউ কোরআন হাদিসের বাইরে ধরতে পারে না। বুঝায় বাংলাদেশ জামায়াত ইসলামী তার সাহিত্যকে অনুসরণ করে, তার আদর্শ। অধ্যাপক গোলাম আজম এই দেশ থেকে চলে গেছে, শহীদ অধ্যাপক গোলাম আজম, ওনার সাহিত্যগুলো আমরা বহন করি, উনি কোরআন হাদিস, এই সেই হিসাবে আমরা তাকে নেতা পেয়েছি। শহীদ মজিবুর রহমান নিজামী, তিনি কোরআন হাদিস অনুযায়ী অবাধ ছিলেন এবং এই পথে শাহাদাত বরণ করেছেন, এই জন্য তাকে আমরা স্মরণ করি এবং তার ত্যাগ দিকে আমরা স্মরণ করি, তার সাহিত্যগুলো আমরা মেনে নিয়েছি, কিন্তু তার আদর্শের কথা আমরা বর্তমান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি যতদিন পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী তার জীবনযাপন পরিচালনা করবেন এবং যতদিন পর্যন্ত এই পথে ডাকবে, আমরা ততদিন পর্যন্ত তার সাথে আছি, তার আদর্শের দিকে আমরা। বাংলাদেশে দেখা যাচ্ছে আমাদের অনেক লোকের, অনেক দলের, অনেক রকমের, সেটা ইসলামী দলের মধ্যে আছেন, আমরা অমুকের আদর্শ মেনে আছে না? কিন্তু একমাত্র জামাত ইসলামী এই আয়াতের উপর স্থির আছে, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে সূরা আন-নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, নেতার আনুগত্য, যেই নেতা কোরআন হাদিস অনুযায়ী তার জীবন পরিচালনা করে তার আনুগত্য, এটা আমরা মেনে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সর্বশেষ এখানে যেটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইয়া জাআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন কখনো কাফেরদেরকে মুমিনদের উপর বিজয় লাভ করতে পারে না, দিবে না, দিব না, পারবে না, না দিবে না। দীর্ঘ 16 বছর আমরা যা দেখছি, আমরা মনে করছি সারাটা জীবন মনে হয় যে অপশক্তি আমাদের উপর চেপে বসে, দেখে তারা না কোনো সুযোগ নাই। সুযোগ আছে না? না আছে। 1 মিনিট আগে কেউ জানে না যে তার পতন হবে। সবাই আমরা তাকিয়ে রয়েছি সেই উলঙ্কার দেশের দিকে, আমরা তাকিয়ে রয়েছি এই দেশের সেনাবাহিনী আইনা এই দেশটাকে ঠান্ডা করে ফেলে পারছে। এবার তারা সেই ফেসিলিটিটা মনে মনে ঘোষণা দিচ্ছে, আসতেছে 1 কোটি 2 কোটি 3 কোটি, কি আন্দোলন দেখাই দেবে, কি দেশে না এরকম আসতে পারছে? আল্লাহ এটা এখানে কেউ জানে না, সে আল্লাহ আছে না, বিশ্বাস হয় না? কেন এখন আমরা ইসলামের পক্ষে আসি? ইসলামী আন্দোলনকে কেন আমরা গঠন করে দিই না? কেন আমার জীবনটাকে কোরআন অনুযায়ী গঠন করতে চাই? বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে চাই একটা জিনিস, আমরা বলতে চাইছি, আপনি একজন ব্যক্তি, আপনি কোরআন হাদিস অনুযায়ী আপনি জীবন পরিচালনা করেন, সেই পথের দিকে আপনাকে আহ্বান করতেছে। এই জন্য জামাত ইসলামী যে দাওয়াত
একমাত্র দাওয়াতের 3 দফার এক দফা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকে হুকুমকর্তা বিধানদাতা হিসেবে মেনে নিতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মানব। যদি আমি এটা মেনে নিয়ে থাকি, আল্লাহকে একমাত্র যদি আমার হুকুমকর্তা মেনে নিয়ে থাকি, বিধানদাতা হিসেবে মেনে নিয়ে থাকি, আমার বাস্তব জীবন থেকে 2 নম্বর যে দাওয়াতি কাজ, আমার বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত যত চিন্তা, কাজ, অভ্যাস সব কিছু ফেলে দিয়ে আল্লাহ তাআলার বিরুদ্ধে এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কারো আনুগত্য না করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া আর কারোর সঙ্গে মাতামত করবো না। ইনশাআল্লাহ। এই জীবনের মালিক আল্লাহ তো সূরা তওবার 111 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা। এখানে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময় করে রাখবো। আমি যদি মুমিন দাবি করি, আমার এই জীবনের মালিক তো আমি না, আমি পথে নেমে যদি আমি মারা যাই, আমার মৃত্যুর যদি শাহাদাত হয়ে যায়। আজকে দেখেন সেই আবু সাইদ, আল্লামা সাইদি মাওলানা মতিউর রহমান জানি, আব্দুল কাদের মোল্লা ভাই, আলী হাসান মুজাহিদ ভাই, এবার কামরুজ্জামান ভাই, মীর কাসেম আলী ভাই, সারা পৃথিবীব্যাপী তাদেরকে স্মরণ করে। আপনারা জানেন না, তুরস্কের একটা রাস্তা নাম, তুরস্কের সরকার সেই নামটা ফাইট ফরক হিসেবে নাম বসাই দিয়েছে, রাস্তার নাম দিয়েছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের স্মরণ। বাংলাদেশে তাদের মূল্যায়ন না থাকতে পারে, সারা পৃথিবীতে শহীদদের মূল্যায়ন। এবং সেই রাস্তা দিয়ে সারা পৃথিবীর যত রাষ্ট্রদূতরা আছে এবং রাষ্ট্রপ্রধানরা আছে, ওই রাস্তা দিয়ে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের ওই সড়ক দিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবেশ করতে হয়। আমরা সেই রকম একটা ইসলামী আন্দোলনের ক্ষুদ্র সদস্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমার মতন গুনাহগার একজন গোলামকে আল্লাহ তাআলা এরকম একটা রুহানি সংগঠনের সাথে সামিল করেছে। এই জন্য যদি আমি কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরে শেষ করতে পারবো না। যার কন্ট্রোল একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ করেন না। যদি আল্লাহ কন্ট্রোল না করতেন, এই 16 বছরে যেভাবে নির্যাতন হয়েছে, আমি ঢাকা থেকে গোপালগঞ্জ সফর করেছি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আসছি, শুধু একটাই স্লোগান ঘরে ঘরে শুনছি, জামাত শিবির রাজাকার। এই রাজাকারকে যেখানে পাবে, যে সহযোগিতা করবে সকলকে, তাকেও বিচারের আওতায় আনা হবে, কোনো কথা বলা যাবে না। কোথায় কথা বলতে পারতাম না। সাতক্ষীরা অঞ্চলে পরিদর্শন করতে গিয়েছিলাম, যে সমস্ত আমাদের ভাইদের বাড়ি ঘর বিল্ডিং 3 তলা 4 তলা বিল্ডিং পুরো বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে পুড়িয়ে দিয়েছে। কি অপরাধ ছিল আমাদের ভাইদের! একটাই অপরাধ ছিল, তারা কোরআনের কথা বলে, আল্লাহর দিন কায়েমের কথা বলে। সারাটা জীবন প্রায় 16টা বছর এরকম নিদর্শন আছে, প্রায় 16টা বছর ধরে সেই অঞ্চলের মানুষগুলা জঙ্গলে জঙ্গলে বসবাস করছে। এই জালেমের অত্যাচার, নির্যাতন শিশু, 4 বছরের শিশু বাবাকে গ্রেফতার করতে এসেছেন, বাবাকে পায় নাই। 4 বছরের শিশুকে গ্রেফতার করে জেল হাজতে 19 ঘন্টা আটকে রেখেছে জালে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আসুন এখানে আমরা যারা সদস্য বন্ধু, এখানে আমরা যারা আছি, বাংলাদেশ জামাত ইসলামীকে যোগদান করতে আর আসতে কি করতে হবে? প্রাথমিক সদস্য লাভ করতে। এটা করছেন কারা কারা? একটু হাত তুলেন তো দেখি। যারা ফর্ম একজন, 4জন বাকি আছে। আমি যে সমস্ত ভাইরা এই সদস্য ফর্ম ফিল আপ করেন, জামাত ইসলামী সামিল হতে হলে প্রাথমিক হচ্ছে সদস্য পদ লাভ করেন। এই সদস্য পদে আপনারা কি করবেন? গিয়ে এখানে লেখাটি দেখে বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সদস্য। আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি যে দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হলে শাসন ক্ষমতা ধার্মিক
দেশে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, শাসন ক্ষমতা ধার্মিক, চরিত্রবান, নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন, ঠিক না বেশি? ঠিক। এই বাংলাদেশে ধার্মিক এবং নিঃস্বার্থ এবং চরিত্রবান কারা আছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ 5ই আগস্টের পর বুঝে গেছে। ঠিক। এরপরে যদি আমরা ভুল করি, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন গত 16 বছরে যে জালেমকে আমাদের উপর চাপিয়ে দিন, তার চাইতে কঠিন জালেম আমাদের উপর আসতে পারে, ঠিক না বেশি? এই জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সবচাইতে বড় জাহাজে আমাদের অংশগ্রহণ করতে হবে দিন বিচারের ক্ষেত্রে। আমাদের যে পার্লামেন্ট আসবে, কোনো বিতর্ক না করে সর্বাত্মক সহযোগিতা করে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ঘরে ঘরে যেখানে যা আছে প্রয়োজনে সমবেত করে উঠান বৈঠক করে ঘরে ঘরে আমাদের এই দাওয়াতগুলো পৌঁছে দিতে হবে, ঠিক না বেশি? ঠিক। এরপরে আসলে 2 নম্বরে বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এই ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন। এই ধরনের লোক তৈরি করে তার প্রমাণটা কোথায় আপনারা দেখবেন। কিন্তু এক শ্রেণীর বাতিলরা বলে জামাত ইসলামী শাসন ক্ষমতা পায় না এখন পর্যন্ত, এই জন্য তাদের কোনো দুর্নীতি, কোনো এই সন্ত্রাসে কোনো রাহাজানি দেখায়। জামাত ইসলামী ক্ষমতা লাভ করেছিলেন 2001 থেকে 2007 সাল পর্যন্ত, ঠিক না? 2জন মন্ত্রী ছিলেন, 17 জন এমপি ছিলেন। এদের নামে কোন রকমের সারা পৃথিবীর সব যত প্রকার গোয়েন্দা সংস্থা আছে বা যত প্রকার এই মানবাধিকার আছে সব দিয়ে তন্ন তন্ন করে তাদের মন্ত্রণালয়গুলো চলছে, বিশ্লেষণ করে দেখছেন 1 পয়সার দুর্নীতি এবং সুদূর্নীতি করে নাই। এটাই প্রমাণ। এই জন্য এখন আমরা এই এলাকায়, আমাদের এই এলাকা তাদের কাজীপাড়ার থেকে এই বাজার মসজিদ পর্যন্ত প্রত্যেক বাড়িতে যাইতেছে, যাতে আমরা কি আমাদের সাথে থাকতে রাজি আছেন? যে হুজুর যে কথা বললেন যে প্রত্যেকে ঘরে ঘরে আমরা দাওয়াতি কাজ পৌঁছবো ইনশাআল্লাহ। আমরা গাজীপুরের এক মাথা থেকে একবার শেষ পর্যায়ে যেখানে মুসলমান পাইকারি আছে ওইখান থেকে এই বাজার পর্যন্ত একদিন আমরা সবাই মিললে দাওয়াতি কাজ করতে চাই, যে আমরা সবাই একমত ইনশাআল্লাহ। আমি অসুস্থ মানুষ, আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে কান আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিক যেন আমরা দ্বীনের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি। সবাই বলি আমিন। আমিন। 3 নম্বর যে বিষয়টা, রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সঙ্গে সহযোগিতা করব। অর্থনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের এই বাংলাদেশে দেখা যাচ্ছে যখন যে সরকার ক্ষমতা আসে এবং পার্লামেন্টে যায় এবং যারা তাদের বিরোধীরা তাদের উপর একটা রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয়ে যায়, হামলা মামলা, ঘরবাড়ি লুটপাট, এইগুলো শুরু হয় না? বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশে এককভাবে যদি ক্ষমতার মসনদে বসে এবং ইসলামী আন্দোলন আলেম ওলামারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, এই রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না, সবাই শান্তিতে নিরাপদে থাকবে, এই গ্যারান্টি কোরআন দিয়েছে। ইনশাআল্লাহ। এরপরে কি অর্থনৈতিক মুক্তির জন্য আজকে আমরা অভাবের জন্য 10 কেজি চাউলের জন্য আমরা এখান থেকে সে হামাগুড়ি খাইতে খাইতে আমরা ইউনিয়ন কাউন্সিলে যাই না? বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলাম যদি এই দেশে কোরআন ক্ষমতা আসে, আপনার এই চাউলের জন্য ইউনিয়ন পরিষদে যেতে হবে, আপনার ঘরে পৌঁছে। এটা ইসলামের রীতিনীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে ইসলামী রাষ্ট্র যেখানে কায়েম হয়েছে সেখানে সেই অবস্থায় কিন্তু চলছে। কেন? আপনার কুরবানির বাড়ি বাড়ি পৌঁছায় না? কিন্তু আমাদের সমাজে এখন বর্তমানে দেওয়া চলেছে কুরবানি দিয়া এরপরে লাট সাহেব চেয়ারে বসে বন্ধ এসে বস্তু নিয়ে যাও, এটা তো নিয়ম না, এভাবে তো মন্ডল করা নিয়ম না। বন্ধুরা, আপনার কুরবানি দেওয়া সমাপ্ত হয়েছে, যার বাড়ি আপনি কোরবানির গোশত দিবেন মুখে আপনি নিজে ব্যাগ করে গুছাই দিয়া তার বাড়িতে পৌঁছাই দিবেন সম্মানের খাতিরে। কিন্তু আমরা কি করি? সেটা কোরবানি নিয়ে যান, কোরবানি বলতেছে আপনি নিয়ে যান, হ্যাঁ, আবার খরচ টাকা দিয়ে আপনার বাড়িতে কোরবানি দিয়ে এবার 100টা 200টা গাড়ি ভাড়া দিয়ে, এবারে যদি 100টা 200টা গাড়ি ভাড়াই দিতে পারতো, আধা কেজি গোশত নেওয়ার জন্য হইবে, সে আপনার বাড়ি গোশত নিতে আসবে, নিজে কোরবানি গোশত কিনে দিতে পারবে। আমরা তো সমাজে এখন এই মুক্তারে ওয়াজ চালু করে দিচ্ছি।
ইসলাম এটা বলে না। ইসলাম বলছে আপনার প্রাপ্য, রাষ্ট্রীয় প্রাপ্য আপনি যেটা পাবেন, রাষ্ট্র আপনার দূর করে পৌঁছাই দেবে। কিন্তু আমরা তো সেই রাষ্ট্র বলতে চাই না। আমাদের এক উচিত হবে, যেহেতু অনেক বড় মানুষ মুখ করেছে, পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। সর্বশেষ কথা হচ্ছে, আমার জীবনকে নৈতিক দিক দিয়ে উন্নত করার জন্য আমি জামাত ইসলামের সঙ্গে সর্বদা চেষ্টা করি। পারবো না? যারা জামাত ইসলামের সদস্য হতে চান, আপনারা এখানে এখন 3-4 দিন যারা বাকি আছেন, আপনারা এই সদস্য হতে পারবেন। আপনাদের এই অঞ্চলে আমাদের দিনী ভাই, আপনাদের সম্মানিত খতিব, ইমাম ও খতিব ওসমান গনি ভাই এবং তার ভাই গুফরান আছে এবং আরও ভাইজান আছে, অনেকে চিনি। আমি এলাকায় একটা দাওয়াত গেছি, অনেক সদস্য হয়েছে, পরিচয়। ঠিক আছে, আপনারা এই এক ভাইজানও আছে, ভাইজানের নামটা ভুলে গেল মনে হয়, জাকির হোসেন। আপনারা এদের সাথে যারা আছে সবাই সহযোগী করে একসাথে বসবেন। এবং আমরা আপনাদের এখানে চাচ্ছি, আপনাদের এই মসজিদে আমি আপনাদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করছি, ইউনিয়ন সভাপতি, এই ওয়ার্ড সভাপতি যেটা আছে সেক্রেটারি, আপনাদের এই মসজিদে প্রতি মাসে একটা রাত আমরা এখানে সময় দিতে চাই। এই আলোচনা, ইবাদত বন্দেগী, পুরো শিক্ষামূলক প্রোগ্রাম, কোরআন হাদিস যাতে সেইভাবে এই শিক্ষানীয় বিষয়গুলো, যেটাকে তালিমুস সালাত, তালিমুল কোরআন বলা হয়, এগুলো নিয়ে আমরা সারা রাত পিটিয়ে দিয়ে সকালবেলা ফজর করে বাড়িতে যাবো। এই ধরনের প্রোগ্রাম তাহলে আপনার থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা সর্বোচ্চ থাকতে হবে এখানে মসজিদে। ঠিক আছে, আমরা এশার নামাজ পড়বো, যে তারিখটা দেবো আপনাদের ইমাম সাহেব জানাই দেবে। আমরা এশার নামাজ এখানে পড়বো, এশার পরে আমাদের কার্যক্রম শুরু হবে। একবার ফজরের মধ্যে তাহাজ্জুদ, পূজার, ইবাদত, বন্দেগী, দোয়া, খান, যা কিছু খুব একটা আনন্দ আমাদের। একটা শুরু হচ্ছে গত মাসে, আমরা একটা করছি একরাম খানি। এই মাসে 8 নম্বর ওয়ার্ডে আমাদের আগামী বৃহস্পতিবার একটা হবে। যদি আপনাদের ভালো লাগে, 8 নম্বর ওয়ার্ডে হাফিজ সাহেব বাড়ির সামনে যে মসজিদটা, ওই মসজিদে আমরা শুরু করবো। আপনারা যদি পারেন, যদি দূর থেকে যাইতে চান, ইবাদত বন্দেগী করবেন এবং জামাত ইসলাম সম্পর্কে জানার জন্য যাবেন, দেখবেন আসলে আপনি উপস্থিতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই খেদমত করার তৌফিক এনায়েত করুন। আমাদের এই মজলিস চলাকালীন অবস্থায় আমাদের আর একজন, 2জন মেহমান আছে, আপনারা অবশ্যই তাকে আলোচনা না দিলেই নয়। তিনি হচ্ছে শহীদ কামরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলা জিউদার ইউনিয়নের যুব বিভাগের সংগ্রামী সেক্রেটারি মুন্সি লোকমান সাহেব, এবং তার সাথে আছে 3 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আবু হানিফ ভাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবে আমাদের যুব বিভাগের সংগ্রামী সেক্রেটারি, ইউনিয়ন সভাপতি জনাব লোকমান মুন্সি।